বন্ধুরা, বাচ্চাদের জন্য কি ঝটপট কিছু বানিয়ে দিতে চান, তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি। আশা করি বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। শুধুমাত্র বাচ্চাদের পছন্দ হবে তা নয়, বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা বানিয়ে নিলাম। আজকের রেসিপির জন্য লাগবে ম্যাগির প্যাকেট। এখানে আমি দুটো নিয়েছি ম্যাগির প্যাকেট। এখন এই ম্যাগির প্যাকেট থেকে আমি ম্যাগিটাকে বার করে নেব। দুটো প্যাকেট থেকে আমি ম্যাগি বার করে নিয়েছি। এখন এগুলোকে জলে সেদ্ধ করে নেব। ম্যাগিটাকে সেদ্ধ করার জন্য এখন সসপ্যানের মধ্যে আমি জল দিয়ে গরম করে নিয়েছি। এখন জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, আর দেব অল্প একটু রিফাইন্ড তেল। লবণ আর তেলটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই ম্যাগিগুলো সিদ্ধ হওয়ার জন্য জলের মধ্যে দিয়ে দেব। জলে দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নেব। আমি এখানে রিফাইন্ড তেল দিয়েছি। এই তেলটা দেওয়ার ফলে এই ম্যাগিগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। 2 মিনিট জলে সেদ্ধ করে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব। এবার সেদ্ধ করা ম্যাগিটাকে জল থেকে ছেঁকে তুলে নেব। জল থেকে ছেঁকে তুলে একটা ছাঁকনির মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নেব। এদিকে আমি একটা ছোট সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের গাজর খোসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই একটা বড় গ্রেটারের সাহায্যে আলু আর এই গাজরটাকে গ্রেট করে নেব। এখানে একটা বড় বাটিতে জল নিয়েছি। এই জলের মধ্যে আমি সরাসরি আলু আর গাজরটাকে গ্রেট করে নেব। সরাসরি এইভাবে জলের মধ্যে আলুটাকে গ্রেট করে নিলে আলুটা আর কালো হবে না। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার গাজরটাকেও গ্রেট করে নেব একই রকম ভাবে। তবে এই গাজরটাকে আলাদা জায়গায় গ্রেট করলে হতো, আমি একবারেই করে নিচ্ছি। একই রকম ভাবে আমি গাজরটাকেও গ্রেট করে নিয়েছি। এখন এই আলু আর গাজরটাকে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। একবার জলটা ফেলে দিয়ে আবারও একবার জল দিয়েছি। আমি 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। জলটাকে এভাবে নিংড়ে বার করে দিতে হবে। নিংড়ে নেওয়ার পর অন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। আলু আর গাজরটাকে আমি নিংড়ে তুলে নিয়েছি। এখন এই মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি কেটে নেব। পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। তার সঙ্গে আমি আরও মিডিয়াম সাইজের অর্ধেক পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজটাকেও এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো দানাগুলো বাদ দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। এটাকেও এর মধ্যে দিয়ে দেব। এখন দেওয়ার জন্য নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা 3টে আমি কুচিয়ে নেব। এখন এই কুচানো কাঁচা লঙ্কাগুলো আমি ওই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এখানে মিক্সিং বোলটা ছোট হয়ে গেছে, তাই একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো সমস্ত কিছু উপকরণ। আর এখানে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দেবো সবজির পরিমাপ অনুযায়ী লবণ। এখন দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। বাচ্চারা খাবে তাই অল্প করেই দিলাম, যেহেতু 3টে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। ম্যাগির প্যাকেটের ভিতরে এই দুটো মশলা ছিল, এই মশলা দুটো আমি এর মধ্যে দিয়ে দেব। আর কোনো মশলা দিতে লাগবে না। এখন দেওয়ার জন্য নিয়েছি একটা ডিম। আমি এখানে এখন একটা ডিম দিচ্ছি, যদি মনে হয় আমি আবারও একটা দিয়ে দেব। এখন সব কিছু আমি হাত দিয়ে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে চামচ দিয়েও মেশাতে পারেন, তবে হাত দিয়ে মেশালেই মেশানোটা খুব সুন্দরভাবে হবে। এখানে একটা ডিমে হচ্ছে না, আমি আবারও একটা ডিম দিয়ে দেব। আবারও একটা আমি ডিম দিয়ে দিয়েছি।
সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা ম্যাগি দিয়ে দেবো। সেদ্ধ ম্যাগিটা দেওয়ার পর সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, ঝটপট কিছু বানাতে চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য। তবে বড়দের জন্য বানাতে পারেন, সবারই ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ম্যাগির সঙ্গে সমস্ত কিছু উপকরণ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। তেলটাকে কড়ার চারপাশে চালিয়ে নিতে হবে। তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। এবার এই মিশ্রণটা এই কড়ার মধ্যে দিয়ে দেবো। মিশ্রণটা দেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে চালিয়ে সেট করে নিতে হবে। আজকের এই রেসিপিটা আপনারা যদি বাচ্চাদের একবার বানিয়ে দেন তো রোজ রোজ ওরা খাওয়ার জন্য বায়না করবে, এতটাই সুস্বাদু হবে। আমি এখানে সুন্দর করে এটাকে চালিয়ে দিয়েছি। এখন উপর থেকে অল্প একটু সাদা তিল ছড়িয়ে দেব। তবে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। সাদা তিলটা ছড়িয়ে দেওয়ার পর এখন আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে মিনিট 3 রেখে দেব। তবে গ্যাসের ফ্লেমটাকে বাড়াতে যাবেন না, লো আঁচেই এটাকে এইভাবে 3 মিনিট রেখে দিবেন। তাহলে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মিনিট 3 পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। উল্টে দেওয়ার জন্য একটা থালা নিয়েছি। এই থালাতে এটাকে আমি নামিয়ে নেব। থালাতে উল্টে নিয়েছি। এখন এই কড়ার মধ্যে আবারও দিয়ে দেবো 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখন এটাকে আমি অপর পাশটা ভাজার জন্য দিয়ে দেব। উল্টে দেওয়ার পর আবারও ঢেকে দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। আপনারা অবশ্যই বাচ্চাদের জন্য ঝটপট কিছু বানিয়ে দিতে চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি একটা চাকুর সাহায্যে এখন কেটে দেখিয়ে দেবো ভেতরটাতেও কত সুন্দর হয়েছে। আর অন্য কিছুই লাগবে না। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা এমনিও খেতে ভীষণ ভালো লাগবে। তবে আপনারা চাইলে টমেটো সসের সঙ্গেও খেতে পারেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।